নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। দেখুন, পাকিস্তানের জন্য মার্চ মাস মোটেই ভালো যাচ্ছে না। বেলুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের অনেক বড় ক্ষতি করে দিয়েছে। তবে তারা তো এমনও দাবি করছে যে 200-টিরও বেশি পাকিস্তানি মিলিটারি সদস্যকে তারা জাফর এক্সপ্রেসে হত্যা করেছে। এরপর পাকিস্তানের জন্য আরেকটি খারাপ খবর এসেছে যে জাতিসংঘ দ্বারা ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সাইদের ডান হাত, তার বিশ্বস্ত সহকারী আবু কাতালকে হত্যা করা হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন এই ব্যক্তির মুখ দেখানো হচ্ছে। এই ব্যক্তি ভারতের অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। ভারতে ঘটে যাওয়া অনেক হামলার মাস্টারমাইন্ড সে ছিল এবং কিছু অজ্ঞাত পরিচয় লোক এসে তাকে হত্যা করেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝেলম এলাকায় সে ঘুরছিল। হঠাৎ কিছু অজানা লোক এসে তাকে লক্ষ্য করে 20টি গুলি চালায় এবং আকস্মিকভাবে আবু কাতাল, যে বছরের পর বছর ধরে ভারতে অনেক হামলা করেছে, সে মারা যায়। ভারতের জন্য একটা খুব ভালো খবর, কারণ আমি আপনাকে জানিয়ে দিই, সে ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ছিল। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ওয়েবসাইটে গেলে আপনি এ সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। সে রাজৌরি সেক্টরে অনেক হামলা চালিয়েছিল। আপনাদের সকলের মনে আছে যে আজ থেকে 9 মাস আগে জম্মু কাশ্মীরের রাইসি এলাকায় যে হিন্দু তীর্থযাত্রীদের উপর হামলা হয়েছিল, সেই হামলাটাও আবু কাতাল করেছিল। তার আসল নাম জিয়া-উর রহমান, তবে আবু সিন্দি ও আবু কাতাল তার ছদ্মনাম। এবং রাইসি হামলার সময় ইসরায়েল ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল। ইসরায়েলের তখনকার রাষ্ট্রদূত গিলন ভারতকে সমর্থন জানিয়ে টুইট করেছিলেন। আপনাদের মনে পড়বে, যখন গাজার অল আইজ অন রাফা টুইট ক্যাম্পেইন চলছিল, ভারতীয়দেরও ইচ্ছা ছিল যে অল আইজ অন রাইসি নামে একটি ট্রেন্ড চালু করবে টুইটারে, কিন্তু এই ট্রেন্ডটাকে টুইটারের মধ্যে ভিউ কম করে দেওয়া হয়েছিল। এটি অত্যন্ত হতাশাজনক ছিল। কোনো বলিউড অভিনেতা বা কোনো বড় ক্রিকেটার এই হ্যাশট্যাগটিকে ট্রেন্ড করার নেই। রিভেঞ্জ ইজ আ ডিশ বেস্ট সার্ভড কোল্ড। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই ব্যক্তি ভারতকে রাইসি হামলার জন্য যে ক্ষত দিয়েছিল, যে ব্যক্তি 2023 সালে রাজৌরি হামলা করিয়েছিল, হাফিজ সাইদের ডান হাত, সেই ব্যক্তিকে কিছু অজ্ঞাত পরিচয় লোক এসে হঠাৎ করে হত্যা করে। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন এটা কি ভারত করিয়েছে, দেখুন, আমি সবসময় অফিসিয়াল স্টেটমেন্টের ভিত্তিতে কথা বলি, নিজে থেকে গুজব তৈরি করি না। তাই আমি এখন এখানে বলবো এর পিছনে ভারতের হাত ছিল। তবে যেসব অজ্ঞাত লোকেরা এলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদীরাও তাদের ধরতে পারল না। তারা চুপচাপ সেখান থেকে কাজ সেরে বেরিয়ে গেল। পাকিস্তানি সরকারের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই তারা বলে আসছে যে ভারতের এই ধরনের হত্যাকাণ্ড অনেক দিন ধরে করে আসছে। ভারত অবশ্যই সরকারিভাবে এই অভিযোগকে অস্বীকার করে। এখানে আপনি দেখবেন দ্য গার্ডিয়ানের একটি 11 মাস পুরনো রিপোর্ট, যেখানে লেখা রয়েছে যে ভারতীয় সরকার পাকিস্তানে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল। পাকিস্তান এরপর থেকে ভারতের বিরুদ্ধে এই ধরনের আরও অনেক অভিযোগ তোলে। এসব অভিযোগের পেছনে আরও ওজন যোগ হয় যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনৈতিক সমাবেশে বলেন, যদি কোনো সন্ত্রাসবাদী পাকিস্তান থেকে ভারতে এসে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে পালিয়ে যায়, তাহলে আমরা পাকিস্তানে গিয়ে তাকে হত্যা করব। এই বক্তব্য রাজনাথ সিং স্পষ্টভাবে বলেছিলেন। তবে পরবর্তীতে ভারত সরকারের সরকারি অবস্থান ছিল যে তারা পাকিস্তানে কোনো অতিরিক্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করছে না। পাকিস্তান অবশ্যই হাফিজ সাইদের সরকারি হত্যার জন্য ভারতের উপর দোষারোপ করবে, যেমন তারা জাফর এক্সপ্রেসের ঘটনায় করেছে। কিন্তু পাকিস্তানের নিজেকে প্রশ্ন করা উচিত, কেন এত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীরা খোলাখুলিভাবে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে। আফগানিস্তান থেকে ইনসাইটফুল প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। আফগানিস্তানের একটি নিউজ পোর্টাল আমু, এটিতে প্রতিবেদন একটা প্রকাশ করেছে। নাসরুল্লাহ স্তানিকচাই নামে এক আফগান ব্যক্তি লিখেছেন, পাকিস্তানস ডাবল গেম অন টেরোরিজম। এটি এমন একটি বিষয় যেখানে আফগানিস্তান ও ভারত উভয়কে একসাথে পাকিস্তানকে টার্গেট করতে হবে। কারণ পাকিস্তান কি করে, যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি চাপ অনুভব করে, তখন একটি সন্ত্রাসবাদী যাকে মার্কিন যুক্তরাষ্ট্র টার্গেট করছে তাদের হাতে তুলে দেয়। সম্প্রতি পাকিস্তান এমনই একজন সন্ত্রাসবাদীকে আমেরিকাকে ধরিয়ে দেয় এবং ডোনাল্ড ট্রাম্প পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানকে ধন্যবাদ জানান। আপনি কল্পনা করতে পারেন পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করার জন্য ভারতের এত বছর সময় লাগে। তা ট্রাম্পের এই বক্তব্য অনেকটাই নষ্ট করে দিয়েছে। তবে ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমনকি আফগানিস্তানের জন্য, যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাতে পারি যে পাকিস্তান সন্ত্রাসবাদ নিয়ে দ্বিমুখী নীতি গ্রহণ করে। যাই হোক, এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরাই হোক, একটা নিশ্চিত বিষয় যে তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে
জিরো টলারেন্স নীতি রয়েছে। তো ভিডিওটিকে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।